আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দেশপ্রেমিক, যেখানে আমরা তুলে ধরি দেশের ভিতরের সত্য আর বাইরের বাস্তবতা। আজকের বিশ্লেষণে আমরা কথা বলবো বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান রাজনৈতিক টানাপোড়েন এবং এর ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে। চলুন শুরু করি বর্তমান পরিস্থিতি দিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হলেও সেই বন্ধুত্বের ছায়ায় ধীরে ধীরে তৈরি হচ্ছে কিছু অস্পষ্ট উত্তেজনা। একদিকে আছে সীমান্ত ইস্যু, নদীর পানি ভাগাভাগি, অন্যদিকে ভারতের কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত যা বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং এনআরসি ইস্যু, এগুলো বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন এই আইনগুলো বাংলাদেশের প্রতি ভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এবার আসি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। বাংলাদেশে সামনে নির্বাচন। এই সময় ভারতের ভূমিকা সবসময়ই আলোচনায় থাকে। অনেক বিশ্লেষকের মতে ভারতের কিছু কূটনৈতিক পদক্ষেপ বা মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে, আর এটি দেশের জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করছে, একটি স্বাধীন দেশের নির্বাচন নিয়ে বাইরের কোনো দেশের এত আগ্রহ কেন? এখন প্রশ্ন হচ্ছে, করণীয় কি? প্রথমত, স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা জরুরি। বন্ধু হবে, সমঝোতা হবে, কিন্তু দেশের স্বার্থই হবে প্রথম। দ্বিতীয়ত, সীমান্ত ও পানি সমস্যা নিয়ে নতুন করে আলোচনায় বসা দরকার, যেখানে জনগণের স্বার্থ ও তথ্যভিত্তিক প্রমাণই হবে মূল হাতিয়ার। তৃতীয়ত, সাংবাদিকতা ও বিশ্লেষণ হোক মুক্ত, যেখানে দেশের মানুষ জানতে পারবে সত্যটা, কোনো প্রপাগান্ডা ছাড়া। ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া যেতেই পারে, শর্ত একটাই, দুই দেশকে সম্মানের জায়গা থেকে কথা বলতে হবে, আর একে অপরকে বোঝার মনোভাব থাকতে হবে। আমরা চাই বাংলাদেশ ভারত সম্পর্ক থাকুক বন্ধুত্বপূর্ণ, কিন্তু সেটা হোক সমান মর্যাদার ভিত্তিতে। শেষ কথা বলি একটাই, আজকের বিশ্লেষণ যদি আপনার চিন্তায় একটু হলেও আলো ফেলে, তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেশপ্রেমিক, যেখানে আপনি পাবেন খবরের ভেতরের খবর গভীর বিশ্লেষণে। ধন্যবাদ।